1983 ইংরেজিত যখন বাবরি মসজিদের তালা খুলি দেওয়া আছিল তখন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী কংগ্রেসের দলতা কি আসলা মসজিদটা ডেমলিশ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে, তখন আসলা তদানীন্তন প্রয়াত প্রধানমন্ত্রী পিবি নরসিংহ রাও। এ পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বই কেন্দ্রীয় নেতৃত্বই মুসলমানের কাছে জুড়াতে ক্ষমা না চাইছেন, অতদিন পর্যন্ত কংগ্রেস আর কোনোদিন শাসন হইতো না। সাধারণ সম্পাদক আমার আব্দুল কাইম চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত বন্ধুবর এবং করিমগঞ্জ জেলা ইউডিএফের সম্পাদক আমার সেলিম ভাই, মঞ্চে উপস্থিত আমার মালেগড় ব্লক কমিটির এআইইউডিএফ কমিটির সভাপতি আমার দাদা দলিল প্রয়োজন, মাফ করবা ডিসি অফিস থেকে বারবার ফোন যে আমরা নবীন বন্ধুগণ আমি সংক্ষেপে 10 মিনিটের ভিতরে শেষ করিলাম। আমরা কিতার লাগি বুট দিতাম, আমরা বুট দেই সাধারণত আমরা সব মানুষের জমিয়া গিয়া একলগে আমরা দাবি দিতাম পারতাম না। দাবি সারার দাবি দেবার লাগি আমরা প্রতিনিধি নির্বাচন করি, দিল্লির দাবি দিবার লাগি আমরা এমপি নির্বাচন করি, আমরা দাবিটা দিশপুর নিয়া দিবার লাগি আমরা এমএলএ নির্বাচিত করি, আমরা দাবি করিমগঞ্জ জেলা পৌঁছানির লাগে জেলা পরিষদ, এইভাবে স্তরে স্তরে ওয়ার্ড মেম্বার পর্যন্ত সংসদীয় গণতন্ত্র এটা ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমে আমরা প্রতিনিধি নির্বাচন করি। এইবারকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এর লাগি যে নির্বাচনও বিগত 10 বছর থাকি বিজেপির শাসন, এই শাসন থাকা অবস্থায় আমরার উপরে যে ধরনের অত্যাচার চলে, আজকে আপনারা মাদ্রাসা বোর্ড হন, মাদ্রাসা বোর্ড ভাঙ্গিয়া দেওয়া হয়ে গেছে, করিয়া স্কুল করা হয়েছে, মসজিদর ভাঙ্গাওর উচ্ছেদর এবং আমরার কিতা করা ওর, আমরা যে বাইয়াই নকল শহর এলাকার আসলা ব্রহ্মপুত্র ভাঙ্গিয়া দিছে কি লক্ষ লক্ষ পরিবার, ও কংগ্রেসে এরারে আনিয়া রিজার্ভ ফরেস্টত বয়াইছে, একদিকে বয়াইছে আর একদিকে 2011 আইন বানাইছে। এই আইন বানাইয়া এখন তো বিজেপি শাসন আইছে, আবার লগে লগে ইতারে উচ্ছেদ করে। আপনারা জানেন একটা সরকারি জায়গার উপরে উচ্ছেদ কোন সময় চলে, এই জায়গা এই কংগ্রেস সরকারে ইলেকট্রিক কানেকশন দিছে, ওটা পরিবারও হসপিটাল দিছে, স্কুল কলেজ বানাইছেন, মসজিদ মাদ্রাসা বানাইছেন, কংগ্রেসে দিছে না নিয়ে সুযোগ, এটা দিয়া আইজোটা সারা লাঠো বাঙ্গাও। আজকে আমরা মসজিদ বাঙ্গার বাদে কতটুকু জানো ধরে আপনারা যদি ওখানোর ও ফকিরবাজারের মসজিদ ওখান বাঙ্গা হয় তে আপনার আর মনো কিতা আক্ষেপ লাগবো আপনারা বুঝাইছিলাম। আজকের দিনে যে অবস্থা কংগ্রেস 75 বছর থাকি আমরা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, 55 বছর প্রায় আসাম তথা ভারতবর্ষ কংগ্রেসের শাসন আছিল, আমরা সামান্যতম ফাট্টা প্রদান করতে পারছে না, ফাট্টা দিছে নি আমরা দিছে না, আমরার মাদ্রাসা বোর্ডগুলা রিকগনাইজ এগুলা বাঙ্গিয়া দিলাইছে, এবং আমরা যে সমস্যাগুলো আছিল চাকরির ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক এগুলা কোনো ধরনের সুযোগ সুবিধা দিছে না। যার লাগি আর কংগ্রেসে আমরা কিতা উপহার দিছে আমি সংক্ষেপে কইয়ার, প্রথম উপহার হইল 1983 ইংরেজিত যখন বাবরি মসজিদের তালা খুলি দেওয়া আছিল তখন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী কংগ্রেসের দলতা কি আসলা রাজীব গান্ধী, এবং দ্বিতীয়বার যখন এই বাবরি মসজিদটা ডেমলিশ করা হয়েছে, ভাঙ্গা হয়েছে, তখন আসলা তদানীন্তন প্রয়াত প্রধানমন্ত্রী পিবি নরসিংহ রাও, এবং পরবর্তীতে এটা সুপ্রিম কোর্টও দীর্ঘ 20-25 বছর চলছে মকদ্দমা, চলার ফলে শেষ পর্যন্ত রঞ্জন গগৈ রায় দিছেন আমরার বিপক্ষে। আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা আইনের উপরে বিশ্বাস আছে, আমরার মসজিদ গেছে, আমরা বুকু দুঃখ লইয়া কিন্তু আমরা কোনো প্রতিবাদ করছি না, সুপ্রিম কোর্টে আমরা সম্মান জানাইছি, এবং এই দুঃখটা আমরার কাছে গেছে না। আজকে আমি কংগ্রেসিরারে কইয়ার যতদিন পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বই কেন্দ্রীয় নেতৃত্বই মুসলমানের কাছে জুড়াতে ক্ষমা না চাইছেন, অতদিন পর্যন্ত কংগ্রেস আর কোনোদিন শাসন হইতো না। আজকে কইন তারা বদরুদ্দিন বিজেপির বি টিম বদরুদ্দিনের কারণে তারা শাসন হইতে পারত না। আপনারা জানেন কেন্দ্রশাসিত অঞ্চল মিলাইয়া ভারতবর্ষে প্রায় 34টা রাজ্য আছে, 34টা রাজ্যের মধ্যে 28টা রাজ্যত বিজেপির শাসন, এখানেও কিনা বদরুদ্দিন আসেননি।
আপনারা ক্লিয়ার হন না বদরুদ্দিন আসেন না তেহিনো কিতার লাগে কংগ্রেস শাসনও আইতে পারে না মুসলমানের বদুয়া আছে। দ্বিতীয় কথাটা হইল আজকে দেখছেন যে আমরার উপরে যে ধরনের বলডোজার চালানিওর অন্যায়ভাবে আমরার মানুষের হ্যারাসমেন্ট দেওয়াওর এই দেওয়া এর লাগে কংগ্রেস দায়ী 55 বছরের দুইটা সমস্যা যারা সমাধান করতো এ আমরার উপরে এটা হইল না অনেক। আই আসামের ক্ষেত্রে আপনারা দেখো কা মুরব্বী কলিকার আমার বাবার সমান আসুন 1983 ইংরেজিত যখন নেলির রক্ত মুসলমানের রক্ত লাল হয়েছিল 13,000-এর উপরে মুসলমান কাতলেআম করা হয়েছিল, খাটিয়া বালানি হয়েছিল, 500-র উপরে কেস হয়েছিল। আজ পর্যন্ত কোনো বিচার মুসলমানে পাইছেন না ভাই, অকল 500-র উপরে কেস হয়েছে, কোনো বিচার হয়েছে না মুসলমানের। তরুণ গগৈরাম লবরারে উপহার দিছেন বিটিএডি বড়লন, যেটা আপনারা সবর জানা বড়লন গন্ডগোল মনে আছেনি। এই বড়লন্ডর গন্ডগোলের পরে কোনো ধরনের মানুষের পুনর্বাসন দিছেন না। 4.5 থেকে 5,000 মানুষ ইকানো কাতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই মানুষগুলারে জনজান নমাজ বদরুদ্দিন আজমল, বশিরউদ্দিন কাসিমি এবং মৌলানা আমিনুল ইসলামে জনজা ঘোড়াইতে রায় কাটিয়া হজরের রক্ত হয়েছে, রক্ত নদী দিয়া পাইয়া গেছে মুসলমানের রক্ত। আজকে কংগ্রেসে কোন মুখে আমরা কাছে বুট চাই? আজকে বদরুদ্দিন সাহেবে ওপেন ক্যামেরার সামনে কইছেন খাই আইজ কংগ্রেসে আমরার 5টা দাবি মানিলাম, আমি ইউডিএফ দল উদ্যোগ করব। আপনারা জানেন এই ইউডিএফের আগে আমরা মুসলমানের আরেকটা দল আছিল ইউএমএফ। এই ইউএমএফ দলের 18 জন এমএলএ আসলা। এই কংগ্রেসে এইভাবে আন্দাজি বদনাম করি এই দলটারে ধ্বংস করছে। এখন লাগছে ইউডিএফের করে এই ইউডিএফ ধ্বংস হয়ে গেলে তারা আমরা লাঠে লৌটু আনতা আর সুটে আনলোড করতা আর বিটিএডি লাখান নেলির লাখান ঘটনা ঘটতো তারা নামলো। আজকের দিনও দেখকা বদরুদ্দিনের দল গঠন হওয়ার পরে সিট 18টা 20টা 12টা পাইছই, কিন্তু ও দিনও কংগ্রেস কত বড় শত্রু, ও দিনও বিপিএফর 5টা এমএলএ লইয়া সরকার করছে, কিন্তু মুসলমানের দলের কোনো এমএলএ লইছে না, 10টা লইছে না, 5টা লইছে। আজকে আমার কায়ুম ভাইয়ে কইছেন যে দলের কোনো এমএলএ নাই, যে দলের কোনো অস্তিত্ব নাই, এরারে লইয়া গঠবন্ধন করে কিতার লাগি হিন্দু ভোট ফাইতো করি আর মুসলমান দল লেন না। আমরা রুফে তকমা লাগাইছে, আমরা বিজেপির এজেন্ট এই তকমাটারে সরাইবার লাগি 2021 ইংরেজিত মৌলানা বদরুদ্দিন আজমলে কইছেন ভাই অকল মুসলমানে তেমনি বুঝেন গঠবন্ধন হয়েছে কংগ্রেসের লাগি, হয়েছে নানি? সিদ্দেক রাই নদীশন কমলাক করে নিছে, এরা খানো বিজেপির নানি। আজকে আসামের সরকার খুলনা কংগ্রেসী হলে চালাইতে না নানি, মুখ্যমন্ত্রী থেকে লইয়া সারা এরা সারা খুলনা কংগ্রেসই নানি, এরা সালার আসামের সরকার। আর তারা 58 জন এমএলএ কংগ্রেসের বিজেপিত গে লাগি, রাজ্যিক সভাপতি ভূপেন বরা গেল বিজেপিত, এমপি আবু আস্তা তার 3.5 বছর রয়েছে পদুত বদলই গেল বিজেপিত। যাওয়ার বাদে ই বদনাম নাই, খালি মুসলমান 3 জন এমএলএ গেছেন, এরা গেছেন না। আমার কায়ুম বাইরে হয়েছে এরা দল বিরোধী কার্যকলাপ করছেন, এর লাগে দলটাকে বহিষ্কার করা হয়েছে, পরবর্তীতে অন্য দল গেছেন। কিন্তু কংগ্রেসের 58 জন যাওয়ার পরেও আজকে কংগ্রেসে হয় বদরুদ্দিন বি টিম। আজকে যে 60 জন ক্যান্ডিডেট আমরা দক্ষিণ করিমগঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করতা দলীয়ভাবে, একজন হইলা রানু খান, আমি তারে বুট দিছি, সিদ্দেকরে হরাইতে দুর্নীতি করছে সিদ্দেকে। এই সিদ্দেকরে হরাইতে গিয়া রানু খানকে আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করছি, তানোর শিক্ষাগত যোগ্যতা মাত্র 7 না 6 পাস। আজকের যে পরিস্থিতি, আমরা অস্তিত্বর লড়াই সময় পার্লামেন্টও দাঁড়াইয়া, অ্যাসেম্বলির দাঁড়াইয়া রানু খানের কোনো কথা হওয়ার ক্ষমতা আছে যে আপনারা 7 পাস একটা মানুষে পারবো না। আজকে কংগ্রেসের যে ক্যান্ডিডেট তাই আমার জানা মতো গভর্নমেন্ট স্কুলত ক্লাসমেট পাইছি, তাই ওখানে 9 পর্যন্ত পড়িছই এবং পরবর্তীতে সার্টিফিকেটটা কিলা আনছন, কোন টুলটা কি আনছন, মেট্রিক পাস। তাই যখন দলীয় মনোনয়ন দাবি করছেন তখন আমি দেখাই আমার পকেটও আছে, সময় কম, তাই কইছেন তাই বিএ পাস। আর ইনো ডিসি অফিসের দ্বারা খাইলি বা ইনো লেখছেন মেট্রিক পাস। তাই এর মেট্রিক পাস মানছে গিয়া অ্যাসেম্বলি দাঁড়াইতে পারবানি। আর বিজেপির তো সোয়ালও হয় না, হিমন্ত বিশ্ব শর্মায় খোর নীলাজ মুসলমান, নির্লজ্জ মুসলমান, আমি না করি এর বাদেও তারা আমার মেম্বারশিপ লয়। হইছে নানি মুসলমান को खत्म करना चाहिए करुणा के साथ।
मुसलमान को खत्म करना चाहिए कोरोना जैसा কইছেন না কইছেন না কইছে এটাও তো বেহায়া জাত আমরা ইলাকা লিয়ানির বাদে এর বাদে তো বিজেপির মাথু আর আয়না এখন আজকে যারা কংগ্রেসের ক্যান্ডিডেট আপনারা আমি এক উকিল 20 বছর থেকে করিমগঞ্জ কোর্টে উকালতি করি আর আপনারা জিজ্ঞাইবা যে সেকশন 19 খারে হয় আর্টিকেল 19 খারে হয় 20 খারে হয় 21 খারে হয় 29 খারে হয় 32 খারে হয় 216 খারে হয় ওগুন জিজ্ঞাইবা ওগুন তোর ডেফিনেশন যদি দিলাইতা ভারই তে আমি তারা লোকে যাই মুগি আর যদি দিতে পারেন না তে সংবিধানের দ্বারা অনুযায়ী আইন পাস হয় নানি ই আইনও তারা কিতা করবা তারা খালি সই দিবা যেমনি অত বড় ইংলিশে লেখা দেবা খালি সই দিবা আর আমরা যে এমএলএ ক্যান্ডিডেট দিছি শিহাবুদ্দিন এ 35 বছরের ছাত্র সংগ্রামী নেতা যারা হুন্না মানুষ আছেন মনো আছে জলিয়াজি সাহেব চিন পাইতরা নিলাম বাজারও তান ছোটো ছেলে পুরানা মসজিদের উল্টা সাইডের যে ফার্স্টতলা 2টা বিল্ডিং আছে এই 2 বিল্ডিংয়ের মালিক এবং ছাত্র রাজনীতিতে ন্যাশনাল লেভেলে ওয়ার্ড ভাড়া মানুষ এবং এই একজন উকিল হাইকোর্টে এপ্লাই করছেন হাইকোর্টে উকালতি করবা এই মানুষ আমরা দিছি উপযুক্ত মানুষ আমরা দিছি আজকে সাংবিধানিক জ্ঞান থাকা মানুষ আমরা দিছি আজকে যে গাছ ফুল তাকি দেওয়া হয়েছে ক্যান্ডিডেট তৃণমূল তাকি এরা সমর্থন দিছে সিদ্ধেকে সিদ্ধে আমি দিছে নানি সিদ্ধে কাগজ মস্তক বিজেপি নানি সিদ্ধেকে বেইমানি করছে ইউডিএফর লাগি বেইমানি করছে কংগ্রেসর লাগি বেইমানি করছে দক্ষিণ করিমগঞ্জের মানুষের লাগি এর লাগি আপনারা নতুন সংযুক্ত হওয়া আমার দক্ষিণ করিমগঞ্জের সাথে নতুন সংযুক্ত হওয়া আপনারা গড়ে গড়ে থাকবা আপনারা একজন এক শিহাবুদ্দিন হইয়া বদরুদ্দিন আজমলের হাতরে শক্ত করক্কা আমি আর একটা আইনি কথা কইয়া যাই আর যদি একটা ক্লাবও মিটিং হয় আর এই মিটিংও যদি কোনো রিজলিউশন লওয়া হয় 2 জন মেম্বারে যদি হয় আমরা অবজেকশন আছে তখন এটারে হয় ডিসেনশন নোট করা হয় এই ডিসেনশন নোট করা হইলে এটা আনএনিমাসলি পাস দরিয়া নেওয়া যায় না সিমিলারলি যদি অ্যাসেম্বলিতে কোনো বিল আয় আর এই ইউডিএফর 10 জন এমএলএ এটার বিরোধিতা করে এটা ডিসেনশন দিল না নি তখন প্রোভাইডেড দ্যাট হইয়া এটা লেখা থাকবো না নি আইনো তখন এটা যদি সংবিধান সম্মত বিল হয় না তে সুপ্রিম কোর্ট আর দ্য সেফগার্ড অফ দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্টে তখন এটারে বাতিল করব এর লাগি আমরার ভাত জনুবালা আমরার সমাজটা কি আমরার লাগি যে খানদের যে বদরুদ্দিন আজমলে আমার আয়ুম ভাইয়া কইছেন 3টা ভিলেজ বানাই একজন আহমদনগর মদনীনগর শেখনগর 300 কোটি টাকা দিয়া যে ভদ্রলোকে আমি চ্যালেঞ্জ দিয়া কইয়ার কংগ্রেসের কোনো সেন্ট্রাল থাকি লইয়া তৃণমূল স্তর পর্যন্ত কোনো নেতা থাকলে এলান করক কাউপের মাইকো তাই না আমার লোকে ডিবেশ আঁকা যে 3 টাকা দিছেন বদরুদ্দিনে যে 300 কোটি টাকা দিছেন আজকে দেখকা যে অবস্থান চলের আসামো ও রাজকতা চলের বিভাজনের রাজনীতি চলের আজকে আমরা ফিশারম্যান ভাই আইনতরে নিয়া বুয়া প্রতিশ্রুতি দিছে এমপি ইলেকশনের সময় কোনো প্রতিশ্রুতি পুরা করছে নি আমরার মাঝে জাতপাতর রাজনীতি শুরু করছে আমরার মাঝে ব্রিটিশ পলিসি করিয়া আমরার মাঝে বিভাজনের রাজনীতি করে আমরা এক তকির বান এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা কেউরে বয় করি না আমরা এক আল্লাহ ছাড়া কেউরে বয় করি না আর আমি কথা দিয়া যাই আর যদি বরাক ভ্যালি দক্ষিণ করিমগঞ্জ জেলা আসামের মধ্যে কোনো মুসলমানের গাছ যদি একবার টাচ করা হয় অন্যায়ভাবে এইটার প্রতিবাদ আমরা আদালতেও করব রাস্তায় দাঁড়িয়েও করব এবং আপনারা লইয়া প্রতিবাদ করব AIUDF জিন্দাবাদ আপনারা দেখোটা আজকে কংগ্রেসে যে কুটচাল করেন যে কংগ্রেসে যে ক্যান্ডিডেট দিছে তাই 199 দিন তখন গৌহাটি আপনারা জানেন তার বাড়ির 3টা গেট আছে সাহেবরে ফাইতা না এই কথাটা খেয়াল রাখুন জানি আর রানু খানোর বাড়িতে আমরা ভোট দিছিলাম আমি মানুষজন লইয়া গেল কইছে তুমি এই লাইক তুমি দলাল নি আমি বললাম আমি ভোট দিছি রে বা কইলো আমি 60,000 ভোট পাইছি দিয়া খেলা দিছো নবে একটা লাইয়া আমারে বার করে দিলাইছে আর 5 বছর গেছি না এর ব্যবহারটা ও ধরনের আমি নিজে ভোট দিয়া হইয়ার যদি মিথ্যা মাতিতে আল্লাহ বিচার করেন জানি আমার আজকের দিনও যে পরিস্থিতি চলের এই পরিস্থিতিটা বিবেচনা করিয়া এই ইউডিএফ এর প্রার্থী উপযুক্ত প্রার্থীরে আপনারা জয়যুক্ত করতা আর আপনারা ও কথাগুলা গিয়া গ্রামে গঞ্জে কইতা কনস্টিটুয়েন্সিটা এত বড় করছে একটা এমপি কনস্টিটুয়েন্সি থাকি বড় সময় মাত্র 12 দিন বাজার হইল 60টা বড় বড় 60টা বাজার আছে 60টা বাজারে যদি এক ক্যান্ডিডেটে মিটিং করতে লাগে তে এক দিনে 5টা বাজার কভার করা লাগে
খালি বাজার গাঁর মাছ ছাড়ি দেয় এর লাগে এক একজন এক এক সৈনিক হইয়া আপনারা সাহায্য করক্কা আল্লাহ আস্তে সাহায্য করক্কা ৭৫ বছর আপনারা বিভিন্ন এমএলএ মন্ত্রী বানাইছেন আজকে আমি আপনারা ফাউতরি অনুরোধ করি আর একটা বার আমরা সুযোগ দেখবা আপনারা মনে থাকবো আর আপনি কইবা আপনি বড় বড় বক্তব্য দিতরা আমি কোনো টাকার বিনিময় নাই কোনো স্বার্থের বিনিময় নাই আমার ইমানি হক কাল কিয়ামতের দিন আমারে জিজ্ঞাসা করা হইব এই জাকির তোমারে উকিল বানাইছিলাম তুমি সিনিয়র অ্যাডভোকেট আসলাই সমাজ যখন বিপদে গেল তখন তুমি তোমার কি দায়িত্ব পালন করছো আমি আমার জবাব দিতাম লাগি বুটোর মালিক আপনারা আমি নাই আমিও একটা বুটোর মালিক এর লাগে আমার কথা হইল আমি দীর্ঘ সময় নষ্ট করতাম নাই ভাই হল আপনারা গড়ে গড়ে বারক্কা আর আপনারা যে কেন সময়বেত হয়েছেন তার লাগে আমি পুনরায় আপনারারে অশেষ ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।